হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পল অ্যান্ড পেটস। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের বাড়িতে থাকা পাখিগুলি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমি যে মিক্স স্টিকটা ইউজ করছি আমার কনুরের জন্য, তো এটা কিভাবে মিক্স করছি এবং কি কোয়ান্টিটিতে আমি এটা মিক্স করছি। তো আমি আমার মতো করেই মিক্স করি এবং যেটা আমি আমার পাখিদের কাছ থেকে দেখেছি যে ওরা কোন সিডটা ভালো করে খায় এবং কতটা পরিমাণ খায়, আমি ওই টাইপেরই মেনটেন করে আমি আমার সিড মিক্সটাকে রেডি করি। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম ওপিনিয়ন থাকতেই পারে, তো আপনারা ভিডিওটি পুরোটা দেখুন এবং অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনারাও কীভাবে কী কোয়ান্টিটিতে আপনারা মিক্স সিডটা রেডি করেন। তো চলুন আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে আমি মিক্স সিডটা রেডি করছি। তো ফ্রেন্ডস দেখুন, এদিকে রয়েছে সানফ্লাওয়ার সিড এবং এদিকে রয়েছে কুসুমদানা আর এদিকে রয়েছে ওটস এবং এখানে রয়েছে ক্যানারি সিড। তো আমি এই 4 থেকে 5টা আইটেমকেই আমি একসাথে মিক্স করি। তো আমার তো অনেকটাই লাগে এই সিড মিক্সটা, তো কিছু আপনাদের দেখানোর জন্যই কিছু সামান্য পরিমাণ আমি তুলে নিয়ে এসেছি কিছু পেপারে করে। তো দেখুন, এর মিক্স সিডের রেসিপিটাই এরকমভাবেই তৈরি করি। আমি যদি এইটা 1 কিলো নেই, সানফ্লাওয়ার সিডটাকে 1 কিলো নেই, তো ওর হাফ পরিমাণ কুসুমদানা নেই, মানে 500 গ্রাম কুসুমদানা নেই, এবং ওর হাফ পরিমাণ আমি এই ওটসটাকে ইউজ করি এবং কোয়ান্টিটি অনুযায়ী এরও হাফ পরিমাণ আমি এই ক্যানারি সিডটাকে ইউজ করি। তো ক্যানারি সিডটাকে আমি আমার সিড মিক্সের সাথে অবশ্যই রাখি, কারণ এইটা প্রোটিনের সোর্স এবং খুব ভালো পাখিদের শরীরে লাগে, এবং ওটসটা তো এদের বডি মেনটেনের কাজে লাগে। সানফ্লাওয়ার সিডটা পাখিদের মোটামুটি ওয়েল মেনটেন থেকে শুরু করে পাখির শরীরে হিট সব কিছুই এই সানফ্লাওয়ার সিডের মাধ্যমে দিয়েই হয়। এবং সবথেকে উপকারী যদি কোনো জিনিস হয় এটা হচ্ছে এই কুসুমদানা। তো এইটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে পাখিদের শরীরে। তো আপনাদের সিড মিক্সে কিছু থাকুক আর না থাকুক, এই জিনিসটা অবশ্যই রাখার চেষ্টা করবেন, এবং আমি জানি আপনারা সবাই এই জিনিসটাকে ইউজও করেন। তো এইটা পাখির শরীরে খুব ভালো কাজ করে একটি অ্যান্টিবায়োটিক হিসেবে। তো আমি দেখাচ্ছি আমি কীভাবে মিক্স করি, সামান্য পরিমাণ আমি মিক্স করেও দেখাচ্ছি। দেখুন, এই জিনিসটা যদি আমি 2 বাটি এখানে নেই, তো 1 বাটি আমি এইটাকে ইউজ করব এবং ওরও হাফ পরিমাণ 1 বাটি থেকে একটু কম আমি এটা ইউজ করব, এবং খুব সামান্য আমি ক্যানারি সিডটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই জিনিসটাকে আমি, হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি যে এর মাঝখানে আমি কিছু সামান্য পরিমাণ ধানও ইউজ করি, প্যাডি ধানও ইউজ করি। তো এটা এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে আমি দেখাতে পারছি না, কিন্তু এর মধ্যে আমি ধানও মিক্স করি। তো এইগুলোকে আমি খুব ভালোভাবে এরকম মিক্স করে নিই এবং রেজাল্টটা দেখুন। দেখুন, আপনারা সব কিছুই খুব ভালোভাবে কোয়ান্টিটিতেই আপনি দেখতে পাবেন এই সিড মিক্সের মধ্যে। তো এইভাবেই আমি আমার সিড মিক্সটাকে রেডি করি। তো ফ্রেন্ডস, আপনারা তো দেখলেন আমি কিভাবে আমার সিড মিক্সটাকে রেডি করলাম এবং কি কোয়ান্টিটিতে আমি মিক্সটা রেডি করলাম। তো আমার কাছে প্যাডি ছিল না বলে আপনাদের দেখাতে পারিনি ধান, তো এর সাথে এই সিড মিক্সে আমি ধানও ইউজ করি। এবং আপনারা কি রেশিওতে আপনারা আপনাদের সিড মিক্সটা রেডি করেন, তো ওটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম বার্ডস রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই ফ্রেন্ডস।